হ্যালো গাইস, আমি দীপেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে মেনলি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। পারিয়ার ফেক বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা হবে, কিন্তু তার আগে আমি কথা বলবো অবশ্যই মির্জাকে নিয়ে, মানে অঙ্কুশ স্যার আপকামিং প্রজেক্ট মির্জা, এবং এটা কিন্তু ঈদে মুক্তি পাচ্ছে। সো প্রথম কথা বলি যে মির্জার টিজারটা প্রায় 400K এর মতো কিন্তু ভিউজ পেয়ে গেছে। এটা প্রচন্ড ভালো একটা পজিটিভ সাইন এই পার্টিকুলার প্রজেক্টটার ক্ষেত্রে। মানে এত ছোট একটা নতুন চ্যানেল যেখানে এত পরিমাণ ভিউজ পাচ্ছে, তার মানে অডিয়েন্সের এই টিজারটা পছন্দ হয়েছে, ভাল লাগছে, এবং মানে ফিডব্যাকও কিন্তু তাই বলছে বন্ধুরা। সো এখন যদি আসি মির্জাকে নিয়ে, সো মির্জাতে কিন্তু থাকছে বাংলার নাম্বার 1 ডান্স নাম্বার। এই পার্টিকুলার টপিকটাকে নিয়ে আমি কিন্তু প্রিভিয়াসলি কথা বলেছিলাম যে প্রায় অনেকজন ডান্সারদের নিয়ে কিন্তু এই পার্টিকুলার ডান্স নাম্বারটা করা হবে। সো রিসেন্টলি কিন্তু অঙ্কুশদার মানে অ্যাকশন করতে গিয়ে কিন্তু চোট লেগেছিল, এবং তার সত্ত্বেও তিনি যেহেতু এই প্রজেক্টটা ঈদে মুক্তি পাবে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অঙ্কুশদা কিন্তু শ্যুটটাকে কন্টিনিউ করে গেছেন। মানে দম আছে বলতে হবে, মানুষটা দম আছে, এবং ডেডিকেশন লেভেলটা কোন জায়গাতে তোমরা জাস্ট একটু ভেবে দেখো। এবং রিসেন্টলি তার কিন্তু অপারেশন হয়েছে পায়ের, এবং পায়ের অপারেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিছুদিন রেস্ট নিয়ে কিন্তু তিনি আবার কিন্তু শুটে ব্যাক করবেন, এবং অলরেডি কিন্তু ম্যাক্সিমাম যে অ্যাকশন দৃশ্য তার শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে যদি আসি, এবং তিনি কিন্তু রিসেন্টলি ইন্টারভিউতে, আমি এটা সম্ভবত দেখলাম জি 24 ঘন্টার একটা আর্টিকেল আমি পড়লাম, সেখান থেকে আমি এটা বলছি। তো সেখানে মানে তিনি বলছেন যে বাংলাতে এই রকম একটা ডান্স নাম্বার কিন্তু প্রিভিয়াসলি অনেক, এবং বাংলার ডান্স 1 নম্বর ডান্স নাম্বার কিন্তু মির্জাতে থাকতে চলেছে, এবং তিনি কিন্তু এই অপারেশনটার পর কিছুদিন রেস্ট নিয়ে কিন্তু তার প্রস্তুতি নেবেন। তাহলে জাস্ট ভাবো, যদি বলেন যে 1 নম্বর ডান্স নাম্বার, তাহলে কতজন ডান্সারদের নিয়ে একটা হিউজ স্কেলে এই প্রজেক্টটার ডান্স নাম্বারটা করা হবে, আমি জাস্ট ভাবতে পারছি না। প্রচণ্ড ভালো হোক, এবং এই মানুষটার ডেডিকেশন টিজারে কিন্তু মোটামুটি স্পষ্টভাবে কিন্তু ফুটে উঠছে। দেখা যায় কেমন হয় মির্জার এই ডান্স নাম্বারটা। দ্বিতীয়ত আমি আসবো পারিয়াকে নিয়ে, এবং পারিয়ার ফেক বক্স অফিস কালেকশনকে নিয়ে। সো আজকের মোটামুটি টিম পারিয়ার পক্ষ থেকে একটা আর্টিকেল মতো দেওয়া হয়েছে, এবং সেখানে তারা কিন্তু বলছে যে কিছু কিছু এমন মানে ফেসবুক পেজ আছে বা কিছু কিছু ব্যক্তি এমন রয়েছেন যারা ভুয়ো ফেক মানে ফেক বক্স অফিস কালেকশন কিন্তু শেয়ার করছে পারিয়া সংক্রান্ত, এবং তারা স্পষ্টভাবে কিন্তু এটা বলে দিয়েছে যে যারা এই সমস্ত কাজকর্মগুলো করছে বা যারা এই ফেক বক্স অফিস কালেকশন দিচ্ছে তারা, এবং যারা বলছে যে পারিয়ার বক্স অফিস কালেকশন খুবই খারাপ, খুবই জঘন্য, তারা এক্স্যাক্টলি যে ফিগারটা বলছে তাদের থেকে পারিয়ার বক্স অফিস কালেকশন কিন্তু অনেক গুণে কিন্তু বেশি। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। পারিয়া নন্দন থেকে সরিয়ে দেওয়া হয়েছে তা বলে পারিয়া অন্যান্য জায়গায় ভালো চলছে না এমনটা কিন্তু নয়। পারিয়া প্রচণ্ড কিন্তু ভালো চলছে, এবং কন্টেন্টই কিন্তু কথা বলবে, এবং কন্টেন্ট ভালো হলে মানুষ এটাকে দেখবে, এটাকে অ্যাকসেপ্ট করবে, এটা চরম বাস্তব। তো সেক্ষেত্রে পারিয়ার যে অরিজিনাল যে অ্যাকচুয়াল বক্স অফিস কালেকশন, এটা কিন্তু খুব শীঘ্রই হয়তো অ্যানাউন্সমেন্ট করা হবে। বাট যে সমস্ত বক্স অফিস কালেকশনগুলো মার্কেটে ঘোরাফেরা করছে সেগুলো সম্পূর্ণভাবে ভুয়ো এবং ফেক বক্স অফিস কালেকশনস। সো দেখা যাক এক্স্যাক্টলি পারিয়ার বক্স অফিস কালেকশনটা কতটা এসে দাঁড়ায়। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এবং তোমরা মির্জাকে নিয়ে কতটা এক্সাইটেড, এবং পারিয়া তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।